এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ওপেনিং যদি ভালো খেলে বাংলাদেশ, তাহলে ইনশাল্লাহ টানা তৃতীয়বারের মতো এই অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারবো। সেই 2023-24 টানা দুইবারের চ্যাম্পিয়ন আমরা। এবার 2025 সাল ইনশাল্লাহ আমরা এবারও চ্যাম্পিয়ন হব এবং ধারাবাহিকতা ধরে রাখবো। আজকের ম্যাচটি যদি লক্ষ্য করেন, দেখেন প্রত্যেকেই যা পারছে শুধুমাত্র একটি বুল রানিংয়ের জন্য, একটি রানের জন্য একটি উইকেট আমরা ভুলবশত হারিয়েছি। দেখেন স্কোরটা দেখেন, আবরাম কিন্তু 112 বলে 96 রান করছে। আপনি দেখেন রিফাত, সে কিন্তু 68 বলে 62 রান করছে। দেখেন হাকিম তামিম, অর্থাৎ তামিম বলতে পারে, বাংলাদেশে এখন প্রত্যেকটা দলে একটা করে তামিম থাকে। খুবই ভালো একটি নক দিয়েছে অধিনায়ক, 48 বলে 47 রান করছে। এদিকে সর্বশেষে এসে কিন্তু জীবন কিন্তু 7 বলে 13 রান করে বলতে পারেন দলকে জিতিয়ে দিয়ে গেছেন জীবনই। তো সেই প্রেক্ষিতে আবার বোলারদেরও কৃতিত্ব এখানে কম নয়। এখানে আপনি ইমন দেখেন, ইমন 2 উইকেট পেয়েছে, রাজীব, রিফাত তারও 1 উইকেট করে নিয়েছে এবং শেষ দিকে এসে আহমদও কিন্তু প্রায় 2টি উইকেট নিয়েছে। তো যাই হোক, এখন পর্যন্ত আমরা যদি একটু গ্রুপটা দেখি, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গ্রুপে প্রায় এই গ্রুপ বাদ দেন, বি গ্রুপে আমরা দেখি, বি গ্রুপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা 1 ম্যাচ খেলছে, 1 ম্যাচে জয় নিয়ে তারা 2 পয়েন্ট, তাদের রেটিং হচ্ছে আপনি যদি দেখেন 4.023। আর বাংলাদেশের যদি আপনি রেটিংটা দেখেন +0.156 বাংলাদেশের রেটিং। এক্ষেত্রে শ্রীলঙ্কা এগিয়ে আছে রেটিংয়ের দিক দিয়ে। যাই হোক, আমরা আশা করি বাংলাদেশের যে পরবর্তীতে 2টি ম্যাচ আগামী 15 তারিখ বাংলাদেশ বনাম যেই ম্যাচটি হবে, আমরা আশা করি নেপালকে হারিয়ে বাংলাদেশ জয় নেবে। সেক্ষেত্রে বাংলাদেশের 4 পয়েন্ট হবে এবং বাংলাদেশের সর্বশেষ ম্যাচ হচ্ছে 17 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে। যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। আর যদি বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে যায়, সেক্ষেত্রে গ্রুপ রানার্স আপ হয়ে বাংলাদেশ চলে যাবে দ্বিতীয় রাউন্ড বলতে ডাইরেক্ট সরাসরি সেমিফাইনালে। সেমিফাইনাল থেকে বাংলাদেশের প্রতিপক্ষ যারাই পড়বে তাদের সাথেও বাংলাদেশ ইনশাআল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়বে সেই প্রত্যাশা। এবং বাংলাদেশ বনাম নেপাল এবং বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা 2টি ম্যাচে কিন্তু বাংলাদেশ সময় সকাল 11টা অনুষ্ঠিত হবে। খেলাধুলার সকল আপডেট পেতে এসপিএলের সাথেই থাকুন।